নবীনগরে তালা ভেঙে ঘরে চুরির চেষ্টা, গ্রামবাসীর ধাওয়া খেয়ে মোটরসাইকেল রেখে পালিয়েছে চোর। নূরনগর নিউজ, সময়ের সাথে সত্যের পথে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর রাতে চুরি করতে এসে গ্রামবাসীর ধাওয়া খেয়ে মোটরসাইকেল রেখেই পালিয়েছে চোরের দল। রবিবার দিবাগত রাতে উপজেলার নাটঘর গ্রামের মোহাম্মদ আজিবুর রহমানের ঘরে এই ঘটনা ঘটে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। সরজমিনে গিয়ে জানা যায়, নাটঘর পূর্ব দক্ষিণপাড়া মোহাম্মদ আজিবুর মিয়ার বাড়িতে রবিবার দিবাগত গভীর রাতে চোরের দল মোটরসাইকেল নিয়ে চুরি করতে এসে বিল্ডিং ঘরের তালা ভাঙতে থাকলে শব্দ শুনে ঘরের লোকজন টের পেয়ে চিৎকার করতে থাকলে গ্রামবাসী চোরের দলকে ধাওয়া দিলে মোটরসাইকেল ও তালা ভাঙার যন্ত্র রেখেই পালিয়ে যায় চোরের দল। খবর পেয়ে পুলিশ এসে মোটরসাইকেল ও তালা ভাঙার যন্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে হাজী আলী আহমদ বলেন, আমরা প্রতিদিনের মতোই রাতে ঘুমাতে যাই। রাত ৩টায় চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি বাড়ির লোকজন চোরের দলকে ধাওয়া দিয়েছে। এর কয়েক মাস আগেও আমার ঘরে চুরির ঘটনা ঘটে। থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। যারা চুরি করেছে এবং এর সাথে যুক্ত তাদের সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। নাটঘর ৮ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ হুমায়ুন মেম্বার বলেন, রবিবার দিবাগত রাতে মোহাম্মদ আজিবুর রহমানের বাড়িতে চুরি করতে এসে গ্রামবাসীর ধাওয়া খেয়ে মোটরসাইকেল ও তালা ভাঙার যন্ত্র রেখে চোরের দল পালিয়ে যায়। খবর পেয়ে আমি ঘটনাস্থল দেখতে আসি। এর পূর্বেও এই বাড়িতে হাজী আলী আহমদের বাড়িতে চুরি ও পাশের বাড়িতে মৃত মুসামিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এমন কয়েকটি ঘটনার কারণে এই পাড়ার সাধারণ লোকজন অনেক আতঙ্কে রয়েছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, সঠিক তদন্তের মাধ্যমে এ চুরির সাথে যারা যুক্ত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য। রাত্রে যখন মানুষ চিরা মারা শুরু করছে তখন আমরা ঘর থেকে উঠলাম। ওঠার পরে আমার বাড়ির সামনে সুর ধরতেছে, দৌড়াই সোহনিয়া তুলছি। তোলার পরে আমি আবার গৌরব গিয়ে ঢুকছি। ঢুকার পরে আমার ভাই বিদেশ থেকে ছোটো ভাই ফোন দিছে যে না আজিবুর বাইর ঘরে সুর ঢুকছে। তখন আমি 2 রাত রাত্রে আবার আইলাম। আয়া দিই যে মানুষ জমছে, আড়ি ফাড়ার মানুষ। তখন সুর আর গেছে গা, সুর তো কেউ দেখছে না। তখন আমি আবার বাড়িতে গেছি। বাড়িতে আওয়ার পরে তখন আমি বাড়ির ঘরে তালার দরকার, আমি একটা তালা লিয়ে এসেছি। আবার পরে গিয়ে দিই যে আমার বাইরের ঘরের সামনে একটা হুন্ডারটা আমার বাইর করে জিজ্ঞাসা করছি যে হুন্ডারটা কার, বলে আমি কইতারি না। তখন আমরা অবহেলা হয়েছি যে আমরা ভাবছি না যে সুরের হুন্ডা। তখন এবারে আমরা তালা দিয়ে আবার বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে দিই হুন্ডারটা জায়গাতে। তখন আবার আমার বাইরে উড়ানোর মধ্যে আবার ছুটতে আসে। আমার বাইরে যখন ডাক দিছে আমরা সুরাইছে। তখন আমি ফালাই বাইরেছি। বাইরের পরে তো সুর গেছে সর্বইটা ওয়ার পরে এবারে সুর গেছে সোহানিমা। এবার আমি আড়ি ফাড়ার মানুষের ডাক্তার করছি। তোলার পরে তো হুন্ডারটা ধরো আইসি, ভাবলাম যে এটা সুরের হুন্ডার। তো ওই হুন্ডারটার সামনে একটা তালা কাটানি একটা মেশিন পাওয়া গেছে। তো মেশিনটার দ্বারা বুঝলাম যে এটা সুরের হুন্ডার। তো ওখানে আমরা সই সত্তারা জানাইছি। জানার পরে সই সত্তারা বুঝছে বোয়ার পরে থানার যাবো, থানাতে এটা দেওয়া হইব। সকালে আসা দেখি 3-4টা তালা কাটছে। একটা মোটরসাইকেলও জনগণ আটকাইছে। এলাকাবাসী বের দিয়েছে, রাতে বের দিয়ে আসার একটা মোটরসাইকেল আটকাইছে। আর তালা যে কাটছে যে যন্ত্রটা এটাও আটকাইছে। মোটরসাইকেলটা আর তালা কাটনি যে যন্ত্রটা এটাও আটকানো আছে। তো এ সমস্ত কাম কয়েক মাস ধরে চলতেছে এফআরআর মধ্যে। কয়েক মাস আগে এই ঘরের মাঝে একটা চুরি হয়েছে। 4-5 লক্ষ টাকার মাল নিছে, স্বর্ণ টাকা 4-5 লক্ষ টাকার মাল নিছে। এরপরে ওই আমাদের গ্রামের দক্ষিণ পাশে একটা বিল্ডিং আছে 3 তলা, যার মালিক হইল মুসাভাইয়ের বাড়িতে একটা ডাকাতি হইয়া অনেক কিছু নিয়ে গেছে, টাকা পয়সা, স্বর্ণ অলংকার। তো আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আমরা এই এলাকার মাঝে যেন একটু নজর দেয়।